ইসলামী অঙ্গনের একজন পরিচিত ব্যক্তি রফিকুল ইসলাম মাদানী, যাকে সকলে শিশু বক্তা হিসেবেই চিনে, দ্বিতীয় বিয়ে নিয়ে ফেসবুকে একটা পোস্ট করেছিল, যা মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়াতে তোলপাড় সৃষ্টি করেছে, ভাইরাল হয়ে গেছে। অনেকে বলতেছে রফিকুল ইসলাম মাদানী নাকি লুচ্চা, তাই দ্বিতীয় বিয়ে করতেছে। আমি বলতে চাই, তার সামর্থ্য আছে, সে দ্বিতীয় বিয়ে করবে। তার সামর্থ্য আছে বলে সে দ্বিতীয় বিয়ে করতেছে। যার সামর্থ্য আছে সে তৃতীয় বিয়ে করুক, যার সামর্থ্য আছে চতুর্থ বিয়ে করুক। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষদের ক্ষেত্রে একাধিক বিয়ের অনুমতি দিয়েছেন শর্ত দিয়ে। কি শর্ত? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের 4 নম্বর সূরা, সূরা নিসা, আয়াত নং 3, সূরা নিসার 3 নং আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন জানায় দিলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। তোমরা স্বাধীন অন্য স্বাধীন নারীদের মধ্য হতে তোমাদের পছন্দ অনুযায়ী 2, 3, 4 জনকে বিয়ে করতে পারো। তবে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ওয়া ইন খিফতুম, আর যদি তোমরা ভয় করো আল্লাহ তা'দিলু, যে তাদের মধ্যে বন্টন রীতি, তাদের সাথে সুবিচার করতে পারবে না, তাদের সাথে ইনসাফ করতে পারবে না, তাহলে ফাওয়াহিদা, তোমার জন্য একটাই যথেষ্ট, তোমার জন্য একাধিক বিয়ে করা বৈধ নয়, জায়েজ নয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে রফিকুল ইসলাম মাদানী তিনি এক এক মাহফিলে গেলে 40-50 হাজার টাকা পায়। যদি শারীরিকভাবে ফিট থাকে, সক্ষম থাকে এবং টাকা পয়সা ধন সম্পদ থাকে, তাহলে তার জন্য একাধিক বিয়ে করা জায়েজ, হারাম নয়, কারণ কোরআনের ঘোষণা। তাহলে আমি আর আপনার এত জ্বলে কেন? আমার আপনার সামর্থ্য হলে আপনিও 4টা বিয়ে করেন, 3টা বিয়ে করেন, এ তো কোনো অসুবিধা নয়, কারণ কোরআনের নির্দেশ।